বুদ্ধিমান ব্যক্তি তো সে নয় যে সবার সব কথায় উত্তর দেয়। বুদ্ধিমান ব্যক্তি তো সে যে জানে কোন কথায় উত্তর দিতে হবে আর কোন কথাটি এড়িয়ে যেতে হবে। নিজেকে সর্বদা খুশি রাখার চেষ্টা করুন, কারণ জীবনে দুঃখের শেষ নেই। হারতেও শিখুন, কারণ জীবনের সব রাস্তায় আপনার জয় নাও থাকতে পারে। আপনি যতটা বেশি ভালো হবেন, আপনার ঠিক ততটাই খারাপ মানুষের সাথে সামনা হবে এই পৃথিবীতে। তাই নিজেকে মজবুত বানান। সব দিন একই রকম হয় না ঠিকই, কিন্তু প্রত্যেকটি দিন অবশ্যই সুন্দর ও নতুন হতে পারে। একলা থাকা অনেক ভালো সেই ধোঁকেবাজ মানুষদের সাথে থাকার চেয়ে। কেন একলা চলতে পারবেন না? কেন ভয় পাবেন বলুন তো? মরতে যখন একাই হবে, বাঁচতে কেন একা পারবেন না? সাবধানে থাকুন সেই মিষ্টি মিষ্টি কথা বলা মানুষগুলোর থেকে, কারণ ধোঁকেবাজদের কথা খুবই মধুর হয়ে থাকে। এই দুনিয়ার সব থেকে দুঃখী ব্যক্তি সে যে অন্যের কথা কানে নেয় এবং তাতে গুরুত্ব দেয়। যে সকল ব্যক্তি আপনার সামনে অন্যের নিন্দা করে, এদের এড়িয়ে চলুন, কারণ এরা অন্যের সামনে আপনারও নিন্দা করে। আপনার জীবন ততক্ষণ বদলাবে না যতক্ষণ না আপনি নিজেকে বদলাবেন। আমরা যখন কোনো ভালো কাজ করি, তখন আমাদের জন্যও কিছু ভালোই অপেক্ষা করে। সকাল হওয়ার আগে ফুলও জানে না যে মন্দিরে যাবে নাকি শ্মশানে। তাই জীবনটি সুন্দরভাবে উপভোগ করুন, তা সে যেমনই হোক না কেন। চিন্তা করে কখনোই কিছু বদলানো যায় না। তাই সত্যিই আপনি যদি কিছু বদলাতে চান, তবে তার ওপর কাজ করা শুরু করুন মুখ বুজে। যে চেষ্টা করতে চায় না, তার কাছে সব সমস্যা বড়ই মনে হয়। সব কিছু ঠিক হওয়ার অপেক্ষা করলে সারা জীবন বসেই থাকতে হবে, কারণ কেউ আসবে না আপনার জীবনকে ঠিক করে দিতে। তাই নিজেকেই ঠিক করতে হবে নিজের জীবনকে। তাই ওঠো আর নিজের জন্য কাজ শুরু করো। বিশ্বাস করা ব্যক্তির থেকেও বোকা বিশ্বাস ভাঙা সেই ব্যক্তিটি, কারণ সে জানে না যে সে কি হারালো। কেউ চিনতে অস্বীকার করার আগেই আপনি আপনার নিজের পরিচয়টা বানিয়ে ফেলুন। জীবনে এগিয়ে যাওয়ার পথে কখনোই নালিশ করবেন না, কারণ সেই জীবনে হেরে যায় যে নালিশ করে, আর জীবনে সেই জিতে যায় যে 1000 বার চেষ্টা করে। এই দুনিয়ার খুশি একমাত্র সেই মানুষগুলো যারা জেনে গেছে অন্যের ওপর ভরসা করা বেকার। আজই নিজেকে সময়ের সাথে বদলানো শুরু করুন, কারণ সময় আপনাকে বদলে দিলে তা আপনি সহ্য করতে পারবেন না। জীবনে আপনার জায়গা ঠিক ততক্ষণ যতক্ষণ আপনার সবার কাছে প্রয়োজন আছে। যেদিন আপনার প্রয়োজন ফুরিয়ে যাবে, সেদিন আপনাকে কেউ চিনবে না। আমাদের শেষ ঠিকানা শ্রীকৃষ্ণের চরণ। জীবনে কিছু ভালো কাজও করুন, যাতে তার কাছে গিয়ে তা বলতে পারেন। কেউ আপনাকে ছেড়ে গেলে চিন্তা করবেন না। আপনি ভালো থেকেও ভালো মানুষের খোঁজ পাবেন। আসলে মানুষের জীবনে ধোঁকা না এলে মানুষ জীবনের আসল রহস্যই বুঝতে পারে না। কেউ আপনাকে কষ্ট দিলে না থেমে এগিয়ে চলুন, কারণ সে কখনোই আপনার ছিল না। যে আপনার হবে সে কখনোই আপনাকে ছেড়ে যেতে পারবে না। দুঃখকে নিয়ে যতই চিন্তা করবেন, ততই বেশি দুঃখ পাবেন। তাই সব ভুলে নিজের জীবনে ব্যস্ত হয়ে যান। সময়ের কথা সময়ে বুঝতে শিখুন, কারণ অসময়ে কেউ সাহায্য করবে না। এখানে জ্ঞান দেওয়ার মানুষের অভাব নেই, কিন্তু অভাব আছে সাথে থাকার মানুষের। জীবন সর্বদা নিজের অন্তর্মনকে শুনেই চলুন, কারণ অন্যের কথায় চললে দুঃখই পাবেন।
কারণ এখানে সবাই চায় আপনি সফল হন, কিন্তু কেউ চায় না আপনি তার থেকেও বেশি সফল হন। বুদ্ধিমান ব্যক্তি সে নয় যে সবার সব কথায় উত্তর দেয়। বুদ্ধিমান ব্যক্তি তো সে যে জেনে গেছে কোন কথাটির উত্তর দিতে হবে আর কোনটি এড়িয়ে যেতে হবে। শব্দ আপনার সব থেকে বড় শক্তি। এটি আপনাকে যেমন খুশি দিতে পারে, তেমনি আপনাকে দুঃখও দিতে পারে। শব্দ মানুষকে আঘাতও করতে পারে, আবার শান্ত নাও দিতে পারে। তাই ভেবে চিন্তেই শব্দকে ব্যবহার করুন। যে সকল মানুষ সর্বদা প্রতিশোধ নেওয়ার চিন্তা করে, তারা কখনোই শান্তিতে থাকতে পারে না। তারা এই আগুনে আগে নিজে জ্বলে, তারপর অন্যকে জ্বালায়। তার থেকে বরং নিজেকে কদর করা শিখুন। কারণ যতক্ষণ না আপনি নিজেকে কদর করবেন, ততক্ষণ অন্য কেউ আপনাকে কদর করবে না। আপনার জীবনের প্রত্যেকটি দিন আপনার এক একটি সুযোগ নিজেকে আরও ভালো তৈরি করার। যে জিনিসগুলো আপনাকে কষ্ট দেয়, সেই জিনিসগুলো আপনাকে শক্তিশালীও করে তোলে। তাই কষ্ট সহ্য করতে শিখুন। ধৈর্য আর সংঘর্ষ বিনা আপনি কখনোই সফল হতে পারবেন না ঠিকই, কিন্তু অন্যরা আপনার সংঘর্ষ দেখবে না, দেখবে সফলতা। জীবনে সংঘর্ষ এলে অবাক হবেন না, ভয়ও পাবেন না, কারণ জীবনে সংঘর্ষ থাকবে, এটাই তো স্বাভাবিক। সংঘর্ষ না হলে জীবন কাটাচ্ছেন এটি বুঝবেন কিভাবে? শব্দ আপনার জীবনের আয়নার মতো, তাই তা ভেবে চিন্তেই ব্যবহার করুন। ভগবানের প্রিয় চোখ সেটি যেটি তার জন্য জল ঝরিয়েছে, সেটি যেটি নিজের ভুলে পস্তিয়েছে। কখনো অন্যের দুঃখে খুশি হবেন না, অন্যের আনন্দে হিংসে করবেন না। যদি জীবনে ভালো থাকতে চান, তবে কখনোই অন্যের সাথে নিজের তুলনা করবেন না। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে যেতে ভুলে যাবেন না। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।